চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই মুহূর্তে কানসাস স্টেডিয়ামের বাইরে আছেন এস.এম. ইকবাল, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আব্দুল্লাহ শাফি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন জাহিন আবির। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। দেখুন, এটা একটা অবিশ্বাস্য ক্রাউড এইখানে টিএসসিতে জড়ো হয়েছে। মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্টেডিয়াম, এইখানে আরও একটি স্টেডিয়ামে মূলত খেলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে টিএসসির যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ একবার কানায় কানায় পূর্ণ। এর বাইরে উপরে যে টিএসসির ছাদে মানুষ উঠেছে, এই পাশে যে বটতলা রয়েছে সেই বট গাছের মধ্যে পর্যন্ত মানুষ উঠেছে। এর বাইরে যতগুলো গাছপালা আছে টিএসসির সব জায়গায় কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা আছেন এইখানে খেলা দেখতে এসেছেন, বন্ধু বান্ধবদের সহ প্রত্যেকেই এখানে এসেছেন এবং জায়গা না পেয়ে তারা গাছে উঠেছেন, তারপর বিল্ডিংয়ের ছাদে বসেছেন। এইখানে না আসলে গ্যাদারিংটা এত বেশি যে টিএসসির মূল যে চত্বর প্রাঙ্গণ ছাড়িয়ে এর বাইরেও আরও অনেকগুলো ইতিমধ্যে খেলা শুরু হয়েছে এবং আর্জেন্টিনার সমর্থকদের ব্যাপক ক্রাউড তাদের মধ্যে দেখা যাচ্ছে। এত উত্তেজনা তাদের মধ্যে সেই সকাল থেকে। তারা কিন্তু এসেছে প্রায় 6টা নাগাদ, এসেই কিন্তু তারা জড়ো হয়েছেন এবং এই সবাই একসাথে বসে খেলা দেখার চেষ্টা করছেন। আপনি বুঝতেই পারছেন যেহেতু আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই ক্ষেত্রে এখানকার বাংলাদেশি যারা ভক্ত সমর্থকরা আছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন, তারা বাজি ফুটাচ্ছেন। এবং আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠেও একই ধরনের চিত্র দেখেছি। পুরো মাঠ একবারে কানায় কানায় ছেয়ে গেছে, একবারে তিল ধারণের টাই নেই আমরা দেখতে পাচ্ছি। আমরা ঠিক এই মুহূর্তে আসলে এত বেশি ক্রাউড, কথাও বোঝা যাচ্ছে না এখানে। তারা সবাই শুধু চিৎকার করে মেসি মেসি বলে সবাই চিৎকার করছেন তারা এই মুহূর্তে হিউজ ক্রাউড। আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম আসলে ঠিক আর্জেন্টিনার সমর্থকরা তারা আশা করছেন এটা একবারে দুর্দান্ত একটা ফলাফল হবে এবং যেহেতু গত ম্যাচে বড় বড় দলগুলো খুব ভালো করতে পারে না, সেই ক্ষেত্রে এই প্রথম ম্যাচে তারা দারুণ একটা ফলাফল করবে বলে তারা আশা করছেন। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি, সেখানে আছে আবির। সেখানে চলে যাচ্ছি সবশেষ খবর জানার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা সমর্থকদের ভিড় এবং আজকে চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার বিশ্বকাপের ফুটবল ম্যাচ। এবং দর্শক, আমার পেছনে আর্জেন্টিনা সমর্থক এবং আশেপাশে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে এবং বাংলাদেশে বলেন। আর্জেন্টিনা বিশ্বকাপ ডিফেন্ড করতে এসে কিন্তু আর্জেন্টিনার রেকর্ড খুব বেশি একটা ভালো না। আমরা যতটুকু জানি আর্জেন্টিনার প্রথমবারের মতো যখন বিশ্বকাপ জেতে 1978 সালে, এরপর আর্জেন্টিনা 1982 বিশ্বকাপ ডিফেন্ড করে, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে 1982 বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচেই তারা কিন্তু 1-0 গোলে বেলজিয়ামের কাছে হেরে গিয়েছিল। পরবর্তীতে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে 1986 সালে দিয়াগো মারাদোনার হাত ধরে এবং 1990 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ শুরু করতে গিয়ে প্রথম ম্যাচটা
ম্যাচটা তারা ক্যামেরুনের কাছে 1-0 গোল অর্থাৎ একই ব্যবধানে হেরে গিয়েছিল। এবার তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা 2022 সালে এবং 2026 সালে সেই শিরোপা ডিফেন্ড করতে এসে আর্জেন্টিনা আজ প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে। রেকর্ড বলছে আর্জেন্টিনা যদি পুরনো রেকর্ড যদি আর্জেন্টিনার পক্ষে থাকে বা সেই ধারাবাহিকতা যদি আর্জেন্টিনা রাখে তাহলে আলজেরিয়ার বিপক্ষে আজকে আর্জেন্টিনা হেরে যাবে এরকম। কিন্তু আর এই আর্জেন্টিনা অনন্য আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা লিওনেল মেসির আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা ইতিহাসের তৃতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবার এসেছে। সুতরাং আমরা প্রত্যাশা রাখতেই পারি আর্জেন্টিনার যে অতীত রেকর্ড রয়েছে সেই রেকর্ডের পাতা আর্জেন্টিনা উলট পালট করে এবার কিন্তু তাদের প্রথম ম্যাচে জয় তুলে নেবে। এবং একই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থেকে কোনো দল কিন্তু বিশ্বকাপ জয়ের স্বাদ কিন্তু এখন পর্যন্ত কোনো দল পায়নি। সুতরাং আর্জেন্টিনা যদি প্রথম ম্যাচে জয় পায় অর্থাৎ আলজেরিয়াকে আজকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার যে হচ্ছে রেকর্ডের যেই রেকর্ডের যেই পাপ বা যে রেকর্ডের যে কুফা যেটাই বলি না কোনো আর্জেন্টিনা সেটা কিন্তু আজকে ঘুচে যাবে এবং সেখান থেকে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের 1 থেকে যদি বিশ্বকাপ জয় করে ফেলে সেটা কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। এরই মধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। আমি রয়েছি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের সামনে। মজার ব্যাপার হচ্ছে কপিরাইটের কারণে হয়তো আমি আপনাদের দর্শকদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে স্টেডিয়ামের বাইরে থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে হাউসফুল স্টেডিয়াম, কম্প্যাক্ট স্টেডিয়াম। সবাই কিন্তু এই ম্যাচটা চমৎকারভাবে উপভোগ করেছে এবং স্টার্ট হতে না হতেই লিওনেল মেসি একটি স্কোর করে ফেলেছিল, কিন্তু সেই গোলটি হচ্ছে বাতিল হয়েছে অফসাইডের কারণে। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে দুর্দান্ত একটি ফ্লাইং স্টার্ট করেছে আর্জেন্টিনা। এই ম্যাচটা যেভাবে শুরু করার জন্য যা করার দরকার ছিল ঠিক একইভাবে কিন্তু আর্জেন্টিনা তাদের ম্যাচটা শুরু করেছে। পাশাপাশি জানিয়ে রাখতে চাই আর্জেন্টিনার এবারের যে স্কোয়াডের যে ডেপথ সেখানে কিন্তু একটি ল্যাকিংস রয়েছে। অর্থাৎ আর্জেন্টিনা যে 4-3-3 ফরমেশনে খেলছে এখানে লেফট ব্যাক হিসেবে যে ফাকুন্দো মেদিনাকে নামানো হয়েছে তিনি কিন্তু একমাত্র ফুটবলার যিনি হচ্ছে লেফট ব্যাকে খেলে অভ্যস্ত। আসলে তিনি সেন্টার ব্যাকেও খেলে থাকেন, তবে আজকে তাকে লেফট ব্যাকে খেলানো হচ্ছে যেহেতু তিনি এই জায়গাটায় পারদর্শী। এই জায়গায় আরও একজন ফুটবলার রয়েছে নিকোলাস তালিয়াফিকো সাধারণত লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন, কিন্তু তিনি ইনজুরির কারণে তাকে কিন্তু দলে রাখা হয়নি বা স্কোয়াডের বাইরে আছেন। সুতরাং এই ম্যাচে ফাকুন্দো মেডিনা যদি ইনজুরিতে পড়ে যান তাহলে আর্জেন্টিনার যে সামনের ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের জন্য কিন্তু অশনি সংকেত। তো যাই হোক, আমাদের বা আর্জেন্টিনার ভক্ত যারা রয়েছেন তাদের প্রত্যাশা থাকবে যে এরকম অঘটনের কোনো কিছু হবে না এবং আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ মিশনটা তাদের শুরু করেছে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। যে হাতে আর্জেন্টিনা ম্যাচ খেলছে সেই ধারাবাহিকতা রেখে অবশ্যই জয় তুলে আলজেরিয়াকে হারিয়ে তাদের যে বিশ্বকাপ জেতার যে পরের যে ম্যাচ ওপেনিং ম্যাচের যে বাজে রেকর্ড আছে সেই রেকর্ড অবশ্যই তারা ভাঙতে সমর্থ হবে। তো আমার কাছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম থেকেই ছিল সবশেষ। বিশ্বকাপের খবর জানছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং কানসাস স্টেডিয়াম থেকে।